যেহেতু আমাদের ওয়েবসাইটটি রেডি হয়ে গেছে, তাই আমাদেরকে আমাদের পছন্দ মতো কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোতে জয়েন করতে হবে। তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা খুব বেশি কঠিন কিছু না। প্রত্যেকটি কোম্পানিরই একটি অ্যাফিলিয়েট সাইন আপ পেজ থাকে, অর্থাৎ যে পেজে একটি ফর্ম থাকে, ওই ফর্মটি ফিল আপ করে সাবমিট করলেই সেই কোম্পানি আমাদের ওয়েবসাইটে আসবে, এসে আমাদের ওয়েবসাইট থেকে একটা প্রাইমারি রিভিউ দিবে এবং সবকিছু ঠিকঠাক যখন থাকবে তারা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দিবে এবং অ্যাপ্রুভ করার পরে তারা আমাদেরকে একটা ইউনিক আইডি দিবে। ওই আইডিটাকে নিয়েই আমরা ওই কোম্পানির সাথে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটি শুরু করতে পারবো। তবে তার আগে একটা বিষয় খুব ভালোভাবে জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে কোনো কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার আগে আপনার ওয়েবসাইটে কিছু কন্টেন্ট অবশ্যই থাকা উচিত। 10টা 15টা বা 20টা আর্টিকেল হোক বা বিভিন্ন রিভিউ, যা খুশি আপনি যেটা নিয়ে কাজ করতে, যেমন আমরা যেমন স্মার্টফোন নিয়ে কাজ করতে যাচ্ছি, বিভিন্ন স্মার্টফোন গুলোকে আমরা ফিচার করব, তাদের সম্পর্কে রিভিউ করব এবং এই রিলেটেড কাজগুলো করব। তো আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার আগে অবশ্যই 10-15টা বা 20টা কন্টেন্ট আমরা আগে আপলোড করে রাখবো। তারপরে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোতে জয়েন করা আসলে সময়ের ব্যাপার, আপনি যখন ইচ্ছা তখনই জয়েন করতে পারবেন। আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেখানে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের বিজনেসে সবচেয়ে বেশি থেকে বেশি কন্টেন্ট আমাদেরকে পুট করতে হবে বা আপলোড করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার জন্য ওই কোম্পানির একটি অ্যাফিলিয়েট পেজ থাকে। যেমন আমাজনে যদি যান তাহলে ফুটারে দেখতে পাবেন অ্যাফিলিয়েটস নামে একটি পেজ আছে, daraz.com.bd এর ফুটারে গেলে দেখতে পাবেন অ্যাফিলিয়েটস নামে একটি পেজ আছে। ওই পেজে গেলে একটি সাইন আপ ফর্ম থাকে, যে সাইন আপ ফর্মে আমাদের নাম দিতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের প্রতিষ্ঠানের নাম এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে ওই প্রাইমারি ইনফরমেশন গুলো দিতে হবে। দিয়ে সাবমিট করলেই তারা আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দিবে। তাই সবার প্রথমে আগে ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আপলোড করুন, তারপরে আপনার পছন্দ মতো, যেখানে আপনি যদি ইংলিশে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটি করতে চান তাহলে আমাজন, ইবে বা থিম ফরেস্ট, আর যদি বাংলায় করতে চান তাহলে daraz.com.bd আছে, যারা এই মুহূর্তে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করতেছে, আপনি তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করেও ওইখানে কিছু রুলস রেগুলেশনও দেওয়া থাকে, আপনার উচিত হবে ওগুলো একটু পড়ে নেওয়া, যাতে করে আপনি পুরো জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারেন। এই লেকচারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি যে টপিক বা ইন্ডাস্ট্রিটা চুজ করবেন সেই টপিক এবং ইন্ডাস্ট্রির উপরে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, আই মিন রিয়েল লাইফ কিভাবে আপনি সেই কন্টেন্টগুলো আপলোড করবেন, কন্টেন্টগুলো লিখবেন বা রিভিউ করবেন, সেই কাজটাই এখন আমরা করতে যাচ্ছি। তো আমরা যে ইন্ডাস্ট্রি বা টপিকটি চুজ করেছি সেটি হচ্ছে স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের গ্যাজেটস। এই বিষয়গুলোর উপরেই আমরা বিভিন্ন কন্টেন্ট লিখব, রিভিউ করব এবং আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। তো এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে সব ড্যামি কন্টেন্ট আছে, যেগুলো আমরা পরবর্তীতে সব ফেলে দিব। এগুলো জাস্ট আমরা আপলোড করেছি এই ওয়েবসাইটটাকে ডেমো লুকটা দেওয়ার জন্য। তো সবার প্রথমে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি যে টপিক বা ইন্ডাস্ট্রিটি চুজ করেছেন এই টপিকসের উপরে মানুষ কোন কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে, অর্থাৎ মানুষের কোয়েরিটা কি, যারা ভিজিটর ইউজার তারা কি লিখে সার্চ করতেছে, কোন জিনিসগুলো তারা জানতে চায়, ওই জিনিসগুলো আমরা বের করে ফেলে ওই জিনিসগুলোর উপরেই আমরা ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করব। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে, যেমন কেউ একজন গুগলে সার্চ করলো বেস্ট স্মার্ট phones under $100 in 2017, অর্থাৎ কেউ একজন এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করার মানে হচ্ছে সে 2017-র বেস্ট স্মার্টফোনগুলো খুঁজতেছে যেগুলোর রেট $100 নিচে। এটা যদি আমরা বের করে ফেলতে পারি যেটা কত মানুষ গুগলে সার্চ করে, তাহলে এই কিওয়ার্ডটার উপরেই আমরা কাজ করতে পারবো। এবং কাজ করার পর আপনার ওয়েবসাইটটি যখন গুগল এইভাবে র্যাঙ্কিংয়ে আসবে তখন ভিজিটররা আপনার ওয়েবসাইটে আসবে, এসে এই প্রোডাক্টগুলো দেখবে। যেহেতু তারা $100-এর মধ্যে স্মার্টফোন খুঁজতেছে, তারা এই যে ওয়েবসাইটে আসবে, এগুলোর ডিটেলসগুলো পড়ে এই যে আমাজন থেকে বা daraz.com থেকে তারা কিনে নিবে এবং যার বিনিময়ে আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন, কারণ এই ভিজিটরটা আপনি ওই মার্কেট প্লেসগুলোতে সেন্ড করতেছেন, আমাজন হোক আর daraz.com হোক, যেটাতেই হোক। তো এই যে ঠিক ওদের মতোই এই সেম একটা সেলস ফানেল আপনি দেখুন, গুগলে ভিজিটররা সার্চ করতেছে এবং তাদের ওয়েবসাইটগুলো আসতেছে, তাদের ওয়েবসাইটে ভিজিট হচ্ছে এবং মানুষ এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাজনে যাচ্ছে এবং এই প্রোডাক্টগুলো কিনে নিচ্ছে। এতে করে এই যে টেক রাডার আছে তারা একটা কমিশন ইনকাম করতেছে। এই যে তাদের অ্যাফিলিয়েট ট্যাগটা এখানে অ্যাড করা আছে, এই যে ট্যাগ ফিউচার, অথবা এখানে তাদের একটা অ্যাফিলিয়েট ট্যাগ অ্যাড করা আছে, সম্ভবত এই যে এইটি। ঠিক আছে, আপনি যখন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আমাজনে, তখন আপনি আপনার মতো করে একটা অ্যাফিলিয়েট ট্যাগ খুলে রাখতে পারবেন আপনার কোম্পানির নামে বা আপনার নামে, যে কোনো নামে।
তো যাই হোক, এটা আমরা দেখতেছি। তো এই ধরনের একটি আর্টিকেল বা কন্টেন্টটি আমরা আমাদের ওয়েবসাইটে পুট করব। সবার প্রথমে আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে। ভিজিটররা বা মানুষরা গুগলে কি লিখে সার্চ করতেছে এই স্মার্টফোনগুলো কেনার জন্য, সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে সবার প্রথমেই, যেন আমরা তাদেরকে আগে থেকেই বুঝতে পারি এবং সেই কন্টেন্টগুলো আমাদের ওয়েবসাইটে পুট করতে পারি। এবং তারা যখন গুগলে সার্চ করবে, আমাদের ওয়েবসাইটে আসবে, তখন তারা ওই প্রোডাক্টগুলো দেখে দেখে, ফিচারগুলো দেখে দেখে যেন সহজেই কিনে নিতে পারে, যেটা থেকে আপনার অ্যাফিলিয়েট কমিশন ইনকাম হবে। এই টুলটি সম্পর্কে আমি প্রিভিয়াস লেকচারে দেখিয়ে দিয়েছি, তাই আমি এটা সম্পর্কে এখন আর ডিটেলস বলবো না। এখন আমরা জাস্ট কয়েকটি কিওয়ার্ড গেস করব, গেস করে এই গুগল থেকে আইডিয়া নিব। এই কিওয়ার্ড প্ল্যানারটি আপনি ব্যবহারই করবেন আইডিয়া নেওয়ার জন্য, কারণ এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে সেই সমস্ত ডাটাগুলো দেওয়া আছে, মানুষ গুগলে কি লিখে লিখে সার্চ করে। তো আমরা এইখান থেকে আইডিয়াগুলো নিব যে মানুষ কি লিখে আসলে সার্চ করে এই স্মার্টফোনগুলো কিনতেছে বা বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো কিনতেছে। তো প্রথমেই এই ফিল্ডে ক্লিক করে আমরা যে কোনো একটি কিওয়ার্ড দেব এই মুহূর্তে আমাদের যেটা মনে আসতেছে। যেমন আমি যদি দিই বেস্ট স্মার্টফোনস আন্ডার $100, $100 লিখলাম। লিখে যে গেট আইডিয়া দিয়ে আমি জাস্ট আইডিয়া নিব, এই যে কিওয়ার্ড আইডিয়া। এই ট্যাবে কোনো কাজ নেই, আপনি এই ট্যাবটাই দেখবেন। তো এটা দিয়ে সার্চ করার পরে গুগল আমাদেরকে দেখাচ্ছে যে এই কিওয়ার্ডটা দিয়ে আসলে সার্চ হয় না, তার মানে এটা নিয়ে আমরা কাজ করব না। আমি বুঝে গেলাম যে এটা নিয়ে কেউ সার্চ করে না। কিন্তু নিচে যদি যাই তাহলে দেখব চিপ স্মার্টফোন নিয়ে অনেকেই সার্চ করতেছে, মানে অনেকেই চিপ স্মার্টফোন খুঁজতেছে $100-200 মধ্যে। তারপরে চিপ মোবাইল ফোনস, বেস্ট চিপ স্মার্টফোন, চিপেস্ট স্মার্টফোন, চিপ অ্যান্ড্রয়েড ফোনস। তো দেখুন, এই কিওয়ার্ড আইডিয়া থেকেই আমরা কয়েকটি টপিক পেয়ে গেলাম। একটা হচ্ছে চিপ স্মার্টফোনস, এটা সম্পূর্ণ একটি আলাদা টপিক, যেটার উপরে 10,000 থেকে 1 লক্ষ মানুষ সার্চ করে। বেস্ট চিপ স্মার্টফোন, এটা আলাদা একটা টপিক, এটার উপরও 10,000 থেকে 1 লক্ষ মানুষ। চিপ অ্যান্ড্রয়েড ফোনস, এটা সম্পূর্ণ আলাদা, এগুলো থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা শুধুমাত্র চিপ স্মার্টফোনসকে টার্গেট করে আমরা একটা কন্টেন্ট লিখতে পারি বা রিভিউ করতে পারি বা বিভিন্ন ফোন আমাদের ওয়েবসাইটে ফিচার করতে পারি এই কিওয়ার্ডটি ব্যবহার করে। আমরা আগেই দেখে নিলাম যে 10,000 থেকে 1 লক্ষ মানুষ এই কিওয়ার্ডটি দিয়ে গুগলে সার্চ করে। তার মানে এই 10,000 থেকে 1 লক্ষ মানুষের মধ্যে যদি কয়েক হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, তাহলে এই পোস্টটি থেকেই আপনার অনেক ভালো একটি অ্যাফিলিয়েট ইনকাম হবে। ঠিক যেমনটি আমরা কিছুক্ষণ আগে টেক রাডার ওয়েবসাইটে দেখলাম। আমরা প্রথমেই এই বেস্ট চিপ স্মার্টফোন এই কিওয়ার্ডটি আমরা চুজ করে নিলাম। এই কিওয়ার্ডটি দিয়েই আমরা এখন কাজ করব। বেস্ট চিপ স্মার্টফোনস, এটা 10,000 থেকে 1 লক্ষ মানুষ এটা সার্চ করে গুগলে। তো আমি এই কিওয়ার্ডটাকে এই অ্যাড দিয়ে রাখলাম, এখানে আমি সেভ করে রাখলাম। এবং আরও একটি জিনিস আমি এখান থেকে নিব, সেটা হচ্ছে এই রিলেটেড যত এই চিপ স্মার্টফোন রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমি সবগুলোই সেভ করে নিব, যেন আমার পুরো পোস্টটির মধ্যে, অর্থাৎ এই যে আমরা যে একটু আগে ঢুকলাম টেক রাডারে যদি যাই, এই যে এখানে গেলে এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোর মাঝখানে আমরা যেন এই বিভিন্ন কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারি, যেন গুগল খুব সহজেই আমাদের এই ওয়েবসাইটটিকে বুঝতে পারে যে আমাদের ওয়েবসাইটে চিপ স্মার্টফোন রিলেটেড কন্টেন্টগুলো লেখা আছে, এবং গুগলে সার্চ করলে যেন আমাদের এই পেজটিকে সবার আগে দেখায়। তাহলে আমরা এখন এই রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করতে থাকব। চিপ স্মার্টফোনস, আমরা চিপ স্মার্টফোন রিলেটেড এখন একটি কাজ করতেছি। চিপ মোবাইল ফোনস, আমরা চিপ স্মার্টফোন রিলেটেড নিব। চিপ স্মার্টফোনও নিতে পারি, চিপ মোবাইল ফোনসও নিতে পারি, সমস্যা নাই। চিপেস্ট স্মার্টফোন এটাও রিলেটেড, অর্থাৎ রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিব। অ্যান্ড্রয়েড ফোনস, আমরা এই শুধুমাত্র অ্যান্ড্রয়েড, এখানে অ্যান্ড্রয়েড যে ফোন আছে চিপ অ্যান্ড্রয়েড ফোনস, এটার জন্য আমরা আলাদা একটি পোস্ট করব বা আলাদা একটি কন্টেন্ট লিখব। সো এটা নিলাম না, কিন্তু এই কিওয়ার্ড আইডিয়াটি আমরা চাইলে এখান থেকে কপি করে আমরা কোনো নোটপ্যাডে বা অন্য কোনো সেভ প্লেসে আমরা সেভ করে রাখতে পারি, যেন এই কন্টেন্টটি নিয়ে কাজ শেষ হলেই আমরা এই কন্টেন্ট নিয়ে আবার কাজ শুরু করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন আইডিয়া পাচ্ছি যে মানুষ কি কি দিয়ে সার্চ করে। তারপর বেস্ট বাজেট স্মার্টফোন, এটাও সম্পূর্ণ একটি আলাদা।
এই কিওয়ার্ডটিও আমরা কপি করে নোটপ্যাডে বা অন্য কোথাও আমরা সেভ করে রাখবো, যেন এই পোস্টটি শেষ হলে এইটা নিয়ে আমরা কাজ করতে পারি, আবার এটা কাজ শেষ হলে এটা নিয়েও কাজ করতে পারি। ওকে, সো আমরা এখন জাস্ট এক্সাম্পল হিসাবে আমি আপনাকে এই চিপ স্মার্টফোনস রিলেটেড এই কাজটি করে দেখাবো যে এটা আসলে কিভাবে করতে হয়। তো এখানে সবার প্রথমে আমরা এই চিপ স্মার্টফোন রিলেটেড যতগুলো কিওয়ার্ড এখানে আমরা পাবো এগুলো সব আমরা এখানে সেভ করে নিব। বেস্ট চিপ অ্যান্ড্রয়েড ফোনস, ওকে, এটা আমরা নিতে পারি, চিপ আছে। আরও যদি নিচে যাই, চিপ স্মার্টফোনস 2015, এটা অনেক পুরানো হয়ে গেছে, 2015। বেস্ট বাজেট অ্যান্ড্রয়েড ফোনস চিপ অ্যান্ড বেস্ট মোবাইল, এটা আমরা নিতে পারি 1000 থেকে প্রায় 100 থেকে 1000। আরও কিছু যদি নেই, যতগুলো আমরা পাবো আমরা নিয়ে নিব। বেস্ট চিপ ফোনস এই অ্যাড করে নিচ্ছি এইখানে। গুড বাজেট, সেকেন্ড পেজেও যাই, সেকেন্ড পেজে গেলো চিপেস্ট অ্যান্ড্রয়েড মোবাইলস। তো অ্যান্ড্রয়েড নিয়ে আমরা আলাদাভাবে কাজ করতে পারি, সো এটা আর নিচ্ছি না। চিপ অ্যান্ড বেস্ট স্মার্টফোনস চিপ, এটা অবশ্যই নিব। লো কস্ট স্মার্টফোন, চিপ এবং লো কস্ট দুইটাই কিন্তু সেম, দেখেন 1000 আর 10,000, এই সবগুলো কিওয়ার্ডের ভিজিটর যদি যোগ করা হয় তাহলে দেখবেন কয়েক লক্ষ হয়ে গেছে। তো এটার জন্য যদি আপনার পেজটি গুগলের 1 নম্বর পেজে না আসে, দেখা যাবে এই কিওয়ার্ডের জন্য আপনার র্যাঙ্কিংয়ে চলে আসছে, বা এই চিপেস্ট স্মার্টফোনের জন্য চলে আসছে, বা বেস্ট চিপ অ্যান্ড্রয়েড ফোনস এটার জন্য চলে আসছে, এগুলোর জন্য হয়তো আসে নাই। তারপরেও কিন্তু আপনার সাইডে খুব ভালো একটা সেল হবে। এই জন্য আমরা রিলেটেড সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে নিব, যেন আমাদের ওয়েবসাইটে যখন আমরা কন্টেন্টগুলো পাবলিশ করব সেই কন্টেন্টগুলোর মাঝখানে মাঝখানে এই কিওয়ার্ডগুলো আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা পেয়ে গেলাম অনেকগুলো কিওয়ার্ড। এখানে আরও কিছু পাই এখানে আরও কিছু পাই কিনা, চিপ অ্যান্ড বেস্ট স্মার্টফোন এটাও পাইছি। বেস্ট চিপ ফোনস, আরও যদি দেখি অ্যাফোর্ডেবল স্মার্টফোনস, তো চিপ এবং অ্যাফোর্ডেবল দুইটা সিমিলার, সো আমরা এটা নিতে পারি। 1000 থেকে 10,000 সার্চ, কম নাই কিন্তু। এই কিওয়ার্ডটার জন্য আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্কিং আসবে তখন এই 1 থেকে 10,000 ভিজিটরের মধ্যে আপনি কিন্তু কিছুটা ভিজিটর পেলেও আপনার দারুণ সেল হবে। এবং শুধুমাত্র এই চিপ এই ক্যাটাগরিতে না, আমরা এই অ্যাফোর্ডেবল স্মার্টফোনস নিয়ে নতুন আরেকটি কন্টেন্ট পাবলিশ করতে পারি, অর্থাৎ এটা কপি করে আপনি নোটপ্যাডে আলাদা জায়গায় সেভ করে নিতে পারেন। এখানে আমাদের মূল টার্গেটটা থাকবে বেস্ট চিপ স্মার্টফোন, এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটটি গুগলে চলে আসে, ঠিক এই যে টেক রাডারের মতো। যদি সেটা দিয়ে নাও আসে, জন্য রিলেটেডগুলো তারা চলে আসে। ওকে, এবং এটা দিয়ে সার্চ করলেও যেন চলে আসে। আবার পরবর্তীতে এইটাকে আমরা নিয়ে কাজ করব। তো কিভাবে আমরা আসলে ডিটেলস কাজ করবো এটা আমরা রিয়েল লাইফ দেখি। এটা নিয়ে নিই। ওকে, তো আমরা মোটামুটি অনেকগুলোই পেয়ে গেছি। এখন এই সবগুলোকে আমরা কপি করব, কন্ট্রোল এ দিয়ে কপি করে আমরা একটি জায়গায় সেভ করে রাখবো। তো ইমেইলে যদি লগ ইন করি, আমি যেটা ইউজ করি, ইমেইলের মধ্যে লগ ইন করলে এই যে ডক্স নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটি এই যে ব্ল্যাঙ্ক প্লাসে ক্লিক করলে নতুন একটি চলে আসবে, জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেলো। আমি এখানে এটা সেভ করে রাখলাম, তাহলে আমার ইমেইলে এটা শো করবে। তো এখানে যদি আমি লিখি বেস্ট চিপ স্মার্টফোনস ইন 2017, জাস্ট এর টাইটেল দিয়ে রেখে দিলাম, এবং এখানে আমি লিখলাম যে কিওয়ার্ডস। আমি জাস্ট আমার ডাটাগুলোকে ঠিক করে রাখতেছি, যে ডাটা। তো এটাকে আমি ধরে নিলাম, এখান থেকে যে কোনো একটা আমরা আমাদের মেইন টার্গেট কিওয়ার্ড হিসাবে রাখবো। অর্থাৎ মেইন টার্গেট কিওয়ার্ড বলতে কোন কিওয়ার্ডটাকে সার্চ করলে মূলত আমাদের বর্তমানে যে কন্টেন্টটি আমরা লিখতে যাচ্ছি, পাবলিশ করতে যাচ্ছি, সেই কন্টেন্টটি গুগলে চলে আসবে। তো এটার আমরা আরও একটু কাজ করব, আমরা মাত্র কিওয়ার্ডটা চুজ করে নিলাম। এখন দেখব কোন কিওয়ার্ডটা গুগলে কম্পিটিশন কম, অর্থাৎ আমরা যদি প্রত্যেকটি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, কপি করে নিলাম এবং সেটা আমরা গুগলে এখন সার্চ করব। ক্লোজ, গুগলে সার্চ করব, দেখব যে এটা 15 মিলিয়ন, যে 15 মিলিয়ন এটার সার্চ রেজাল্ট আছে এই কিওয়ার্ডটির জন্য। সো এটা অনেকগুলো ওয়েবসাইট এটার জন্য কাজ করছে অলরেডি। সো আমরা দেখি আরও কোনো মানে কম কম্পিটিশন আছে কিনা, আরও কম সার্চ রেজাল্ট আসে কিনা। যত কম সার্চ রেজাল্ট আসবে তার মানে এটা কম্পিটিশন ততই কম, এটা সহজেই র্যাঙ্কিংয়ে আনা যাবে এই কিওয়ার্ডটির জন্য। তো যে কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি এগুলো আমরা একটা একটা করে চেক করে দেখব, যেটা সবচেয়ে বেস্ট আমরা সেটাই চুজ করে নেব। একটু দেখে নিচ্ছি আর কি। এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন এখন, এটা 22 মিলিয়ন, এটা আরও বেশি।
চিপ মোবাইল ফোনস কপি করে নিলাম, আবার গুগলে এটা কেটে দিয়ে এটা দিয়ে চেক করে দেখলাম যে সরি এটা হয়নি, কপি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে এটা কেটে দিয়ে এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করলাম, এটা 16 মিলিয়ন, তার মানে এটাতেও ভালো কম্পিটিশন। চিপেস্ট স্মার্টফোন, এটা যদি কপি করে নিই, অর্থাৎ আমরা প্রত্যেকটা কিওয়ার্ড এখন চেক করে একটু রিসার্চ করে নিচ্ছি যে কোনটাতে কত। দেখুন চিপেস্ট স্মার্টফোন, এই কিওয়ার্ডটির জন্য মাত্র 1 মিলিয়ন, যেখানে এই তিনটা কিওয়ার্ডের জন্য প্রায় 15 থেকে 20 মিলিয়ন ওয়েবসাইট আছে যেগুলো এই সার্চ রেজাল্টে আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডগুলোর অনেক কম্পিটিশন, অনেক ওয়েবসাইট এটা নিয়ে কাজ করেছে অলরেডি। আর এই কিওয়ার্ডটিতে মাত্র আছে 1 মিলিয়ন, মাত্র 1 মিলিয়ন। এখন এই কিওয়ার্ডটি আমি যদি আবার গুগলে একটু সার্চ করে দেখি, গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখি, তাহলে আমরা একটা বুঝতে পারবো যে এটা সার্চ কতটুকু আছে। আমি কপি করে নিয়ে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমি এই কিওয়ার্ডটি দিয়ে গেট আইডিয়াতে ক্লিক করে দেখবো যে এটার সার্চ রেজাল্ট কত। এটার সার্চ রেজাল্ট 10,000 থেকে 1 লক্ষ, তার মানে এটাও কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড আমরা পেয়েছি, যেটার কম্পিটিশন অনেক কম, মাত্র 1 মিলিয়ন শো করতেছে, আর আগেরগুলোর জন্য 15 মিলিয়ন। সো ওগুলো নিয়ে কাজ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই কিওয়ার্ডটার জন্য আপনি যখন র্যাঙ্কিংয়ে আসবেন, এই যে এক্সপার্ট রিভিউ, টেক রাডার এদের মতো, তখন এই 10,000 থেকে 1 লক্ষ মানুষের মধ্যে অনেকেই আপনার ওয়েবসাইটে আসবে এবং তারা ওই লিঙ্কগুলোতে ক্লিক করে সেই স্মার্টফোনগুলো কিনে নেবে, আপনার অ্যাফিলিয়েট ইনকাম হবে। তো এই একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা একটা মানে মার্ক করে রাখি যে এটা ইউজ করার মতো একটা কিওয়ার্ড। এখন অন্যান্য কিওয়ার্ডগুলো দিয়ে একটু রিসার্চ করে দেখবো আসলে ফাইনালি চুজ করার আগে। কিওয়ার্ড রিসার্চটা একটু ভালোভাবে করে নিতে হবে, তাহলে আপনি সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাবেন। দেখুন এই বেস্ট চিপ অ্যান্ড্রয়েড ফোন, এটার উপরে 39 মিলিয়ন, এটা প্রচুর সার্চ, মানে প্রচুর ওয়েবসাইট আসতেছে, প্রচুর কম্পিটিশন। সো এটা না নিয়ে আমরা পরে আরেকটা দেখি, পরেরটা। এটার জন্য প্রচুর বেস্ট চিপ ফোনস, এটার জন্য প্রচুর স্মার্টফোন চিপ, 52 মিলিয়ন, এটাও প্রচুর। চিপ অ্যান্ড বেস্ট স্মার্টফোন, এই কিওয়ার্ডটার জন্য কতটুকু আছে, 15 মিলিয়ন। অ্যাফোর্ডেবল স্মার্টফোনস, যদি দেখি 10 মিলিয়ন, অর্থাৎ আমরা এভারেজে পেয়ে গেলাম এই কিওয়ার্ডটি হলো সবচেয়ে বেস্ট। 10,000 থেকে 1 লক্ষ সার্চ আছে, কিন্তু এটার কম্পিটিশন খুবই কম, মাত্র 1 মিলিয়ন। এই কিওয়ার্ডটি আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসাবে চুজ করে নিলাম, আমি লিখে রাখলাম প্রাইমারি কিওয়ার্ড, এইটাই আমরা প্রাইমারি কিওয়ার্ড, এইটাকে নিয়েই আমরা কাজ করব। আমি জাস্ট মার্কিং করে রাখলাম। এখন এই চিপেস্ট স্মার্টফোন, আমরা যে কন্টেন্টটি পাবলিশ করতে যাচ্ছি সেটা এরকম হবে, 20 বেস্ট চিপেস্ট স্মার্টফোন ইন 2017, এটাই হচ্ছে আমাদের কন্টেন্টের টাইটেল, এটাই হচ্ছে আমাদের কন্টেন্টের টাইটেল হবে। এখন আমরা 20টা স্মার্টফোন খুঁজে বের করব যেগুলোর দাম খুবই চিপ, এবং ওই স্মার্টফোনগুলোর মডেল নাম্বার এবং সেগুলোর লিঙ্কগুলো আমরা এখানে সেভ করে রাখবো। এখানে আমি লিখে দিই টাইটেল। কন্টেন্টগুলো পাবলিশ করার আগে এইভাবে ফরম্যাটিংটা করে নিলে পরে সুবিধা হবে আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করতে। তো সবার প্রথমে আমরা এই কিওয়ার্ডটি দিয়ে আসলে গুগলে সার্চ করে দেখি যে অন্যান্য কারা কি মোবাইল ফোন তারা এখানে ফিচার করেছে তাদের ওয়েবসাইটে। এই যে বেস্ট বাজেট স্মার্টফোন, দেখুন বেস্ট বাজেট স্মার্টফোন, এই কিওয়ার্ডটাও কিন্তু আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা দেখেছি, বেস্ট বাজেট স্মার্টফোনস, এই যে বেস্ট বাজেট স্মার্টফোন 10,000 থেকে 1 লক্ষ, অর্থাৎ এই কিওয়ার্ডটাকে তারা অলরেডি এটা নিয়ে কাজ করেছে। এই যে দেখুন
তাদের ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কিং আসছে, অর্থাৎ 1 নম্বর পেজে আছে, মানুষ ভিজিট করতেছে এবং প্রচুর কিন্তু তাদের অ্যাফিলিয়েট ইনকাম হচ্ছে, হাজার হাজার ডলার তারা ইনকাম করতেছে। তো যাই হোক, ওটাতে না যাই আমরা, আমরা এখান থেকেই আমরা এখন কাজ করব এটা নিয়ে, চিপেস্ট স্মার্টফোন। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এটা টার্গেট হলে এই চিপ স্মার্টফোন আমরা যদি আমাজনে গিয়ে সার্চ করি যে স্মার্টফোনস, তো এখানে হাজার হাজার স্মার্টফোন আছে। এভাবে এখান থেকে একটা একটা করে খুঁজে বের করাটা অনেকটা টাফ হয়ে যেতে পারে। মানে হয়তো আপনি মনের মতো পাবেন না, এখানে আসতেছে $200, $199, কিন্তু আপনি চিপ খুঁজতেছেন। তো এই জন্য আমরা আগে দেখে নিব অন্যান্য যারা এই বিজনেসটি করতেছে তারা কোন কোন ফোনগুলো ফিচার করেছে, সেগুলো আমরা দেখব। এটা কেটে দিই। এই গুগল থেকে যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা ভিজিট করি কয়েকটা। এটা তো ভিজিট করেছি। এই যে টেক রাডারটা আমরা দেখি। তারপরে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল, এই যে চিপ অ্যান্ড্রয়েড ফোনস, দেখি তারা কোন কোন স্মার্টফোনগুলো ফিচার করেছে। এখান থেকে যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো আমিও নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি আমার মতো কাজ করব, আমি আমার মতো কন্টেন্ট লিখবো, তারা তাদের মতো করে লিখছে। যেমন লেনোভো P2, এটা হচ্ছে $350 মতো, এটা হচ্ছে 189 মোটো, আর এটা হচ্ছে সুইফট 2 প্লাস 329। এভাবে তারা বিভিন্ন ফোন মডেলের ফোন এখানে ফিচার করেছে। তো আমার যেটা ভালো লাগে এখান থেকে আমি সেটা সেটা এখান থেকে নিয়ে নিব। যেমন আমি যদি এটা চাই, এটা নিতে, এটাকে আমি কপি করে নিলাম। কপি করে এই নামটাকে আমি এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করলে, এটাকে যদি আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, তাহলে এটা বড় আসবে। আমি এটাকে সিলেক্ট করে বোল্ডটাকে সরিয়ে দিলাম এবং ফন্ট সাইজটা কমিয়ে দিলাম, জাস্ট ফরম্যাট করে নিতেছি আর কি। আর এটার ইউআরএল, মানে এই প্রোডাক্টটির লিঙ্কটি আমিও, তো আমরা এখন আমাজনের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিও কপি করে নিব। এই যে ভিউ এট আমাজন, এই যে লিঙ্কটি আমরা কপি করে নিলাম। কিন্তু এখানে কপি করে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তাদের ট্যাগটা কিন্তু দেয়া আছে এখানে, এই যে তাদের যে অ্যাফিলিয়েট আইডি, এটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে, রিমুভ করে আমাদেরটা দিতে হবে। তো যাই হোক, আমি এটা আপাতত কন্ট্রোল A দিয়ে কপি করে নিলাম। কপি করে এখানে আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে এন্টার দিয়ে আমি নিচে নেমে গেলাম। একটা প্রোডাক্ট আমাদের কালেকশন হয়ে গেছে এবং এইখানে যেই অ্যাফিলিয়েট ইউআরএলটি আছে, ট্যাগটি আছে, এখানে আমি ধরে নিলাম আমার অ্যাফিলিয়েট আইডি ফখরুল ইসলাম, আমি আমারটা বসিয়ে দিলাম। তো আমি নিয়ে গেলাম। এটা আমরা পরেও করতে পারি, এই লিঙ্কগুলো আমরা পরেও আহ, বসাতে পারি, ট্যাগগুলো আগে আমরা কালেক্ট করে নিই। তো লেনোভো P2, এই প্রোডাক্টটির একটি স্ক্রিনশটও আমাদের নিতে হবে। ওরা যেরকম এই যে স্ক্রিনশট দিয়েছে, আমরাও একটি স্ক্রিনশট নিব। এই স্ক্রিনশটের উপরে ক্লিক করলে এটা লোড হচ্ছে। এই যে যেটা ভালো লাগে, এই যে এটা ভালো লাগতেছে, তো এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি একটা অ্যাডন ইউজ করি, সেটা হচ্ছে ফন্ট অসাম স্ক্রিনশট। মজিলা এবং গুগল ক্রোমের এটা একটা এক্সটেনশন, এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে যে অসাম স্ক্রিনশট অ্যাডন ফর মজিলা, বা ক্রোমের জন্য চাইলে গুগল ক্রোমের জন্য পাওয়া যাবে এই যে অসাম স্ক্রিনশট প্লাস। এটাকে গিয়ে, এই লিঙ্কে গিয়ে এই যে অ্যাড টু ফায়ারফক্স দিলেই এটা অ্যাড হয়ে যাবে, এখানে ইনস্টল করতে হবে। জাস্ট অ্যাড টু ফায়ারফক্সে দিলে এই যে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে, তো আমার আর ইনস্টল করার প্রয়োজন নাই। ক্যান্সেল করে দিলাম, এটা করে দিলাম। তো এটা যখন চলে আসবে এই আইকনটা, আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবো। ওয়েবের যে কোনো স্ক্রিনশট এটা দিয়ে নেওয়া যাবে। এই যে আমি এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি, ক্যাপচার ভিজিবল পার্ট অফ পেজ, তাহলে এই যতটুকু ভিজিবল দেখা যাচ্ছে এই পুরোটার স্ক্রিনশট নিয়ে নেবে। আর যদি সিলেক্টেড এরিয়া সিলেক্ট করি তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আর যদি আমি এটা ক্যান্সেল করে এখানে ইন্টায়ার পেজ দিই, তাহলে পুরো পেজটি যে নিচে স্ক্রল করলেও যতটুকু দেখা যায় ততটুকু পুরোটা নেবে। তো যেহেতু আমার এই ভিজিবল এরিয়ার মধ্যেই আমার জাস্ট এতটুকু দরকার, তো আমি এখান থেকে এই ক্যাপচার ভিজিবল পার্ট নিয়ে নিলাম। এই যে চলে আসলো। তো এইখান থেকে এই যে ক্রপ অপশনটা আছে, মানে অনেক টাইম সেভ এই অ্যাডনগুলো ইউজ করলে। এই যে আমি জাস্ট স্ক্রিনশটটা কেটে নিয়ে নিলাম, ক্রপ করে ফেললাম, ডান দিয়ে দিলাম, এবং এটাকে এখন আমি সেভ করে নিতে পারি। এই যে সেভ হয়ে গেছে। তো আমি যদি এটাকে যদি ওপেন করি,
তাহলে এই যে ডাউনলোড ফোল্ডারে এটা ওপেন হয়ে গেছে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি যে বেস্ট স্মার্টফোনস আন্ডার, না সরি, এটা এটা হচ্ছে বেস্ট চিপ স্মার্টফোন ইন 2017, অর্থাৎ যে কিওয়ার্ডটি আমরা চুজ করেছি সেই কিওয়ার্ডটির নামে এই ফোল্ডারটি ক্রিয়েট করলাম যেন আমাদের সব কিছু মিল থাকে এবং বুঝতে সুবিধা হয়। তো এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টের স্ক্রিনশটটি নিলাম, এই প্রোডাক্টের যে নাম আছে সে নাম অনুযায়ী আমরা এই স্ক্রিনশটটার নাম দিব। তো এই প্রোডাক্টটির নাম হচ্ছে লেনোভো পি টু, আমরা এটার নাম দিলাম পি2 এবং এই স্ক্রিনশটটি এই ফোল্ডারের মধ্যে নিয়ে নিব। অর্থাৎ আমাদের একটি প্রোডাক্ট কালেকশন হয়ে গেল। এই লেনোভো পি2 আমরা পেয়ে গেছি, আমরা 20টা, তো আমরা লেনোভো পি2 পেয়ে গেছি, এটা টাইটেল এবং এটার ইউআরএলটাও নিয়ে নিলাম এবং এটার স্ক্রিনশটটাও আমরা নিয়ে নিছি। সো একটা প্রোডাক্ট আমাদের কালেক্ট হয়ে গেছে। এবার সেকেন্ড আরেকটা প্রোডাক্ট আমরা কালেক্ট করব 2 দিয়ে। যে প্রোডাক্টটি আমাদের ভালো লাগে, আমরা কয়েকটা ওয়েবসাইট কিন্তু ওপেন করে রাখছি, এই যে গুগল থেকে সার্চ করে যে তারা কি কি প্রোডাক্টের রিভিউ করছে, তাদেরগুলো হুবহু আমরা দিব না। এই 3টা বা 5টা ওয়েবসাইট মিলিয়ে আপনি সার্চ করে দেখবেন যে 20-30টা হয়ে গেছে। ওই 20-30টার মধ্যে আপনার যেই যেই প্রোডাক্টগুলো ভালো লাগছে আপনি সেগুলোকে নিয়ে কাজ করবেন। তো এখানেও দেখা যাচ্ছে তারাও এই যে দেখুন লেনোভো পি2, এটা এক্সপার্ট রিভিউস, তারাও এটাকে করছে, আবার টেক রাডারও করছে, কোনো সমস্যা নেই, আপনিও করতে পারেন। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি এই পি2 আপনি টেক রাডার থেকে আপনারও ভালো লাগছে এবং এইখান থেকে আপনার এই যে আলকাটেল, পিক্সেল বা আরও যে ফোনগুলো আছে, এই যে মোটো 4G, আপনি চাচ্ছেন যে মোটো 4Gটা নিতে। তো মোটো 4Gটা যদি আমরা নিতে চাই তাহলে নিয়ে নিলাম, আমরা এটাকেও চুজ করলাম, চুজ করে কপি করে নিলাম আমি কন্ট্রোল-C দিয়ে এবং এই যে এখানে এসে এটা আমি পেস্ট করে দিলাম। তো এখানে লিঙ্কটা চলে আসতেছে, রিমুভটা দিলে চলে যাবে। টেক্সটটা একটু ফরম্যাট করে নিই, এটা 10 দিলাম, সিম্পল, বোল্ড উঠিয়ে দিলাম। 2 নাম্বারটা পেয়ে গেছে, এবার লিঙ্কটা কালেক্ট করে নিই। লিঙ্কটা হচ্ছে এই যে এই সাইড থেকে নিছি, জাস্ট আমি লিঙ্কগুলো নিয়ে নিতেছি, আমরা আমাদের মতো করে কাজ করব। এটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমি কন্ট্রোল এখানে ভি দিয়ে দিই, তাহলে কপি হয়ে গেল। দেখুন একটা অ্যান্ড সাইনের পরে যে ট্যাগ, এটাই আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক। এই যে এক্সপার্ট রিভিউস 21 দিছে, যেটা আমাদের হবে ফখরুল ইসলাম। আর এখন এটার জন্য আমরা একটা স্ক্রিনশট আরেকটা ক্রপ করব। এভাবে প্রত্যেকটা স্ক্রিনশট ক্রপ করবে। যে আমি লিঙ্কটা ওপেন করে নিছি, আমাজনের কোন লিঙ্কটা, এখন এটাতে আমি ক্লিক করলেই কিন্তু এই ফোনটা চলে আসতেছে। এটা যেটা সবচেয়ে বেস্ট, দেখতে সুন্দর একটা স্ক্রিনশট, সেটা আমরা এখান থেকে নিয়ে নিই যেন দেখতে সবচেয়ে বেশি গর্জিয়াস লাগে। এখন দেখুন আসলে এই ইমেজগুলোর কপিরাইট কিন্তু আপনার না, এই ইমেজগুলো মটোরোলা কোম্পানি স্ক্রিনশটগুলো আপলোড করেছে, এটার কপিরাইট ওনার হচ্ছে মটোরোলা। বাট আমরা কি করতেছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ওয়েবসাইটে দিব। আসলে অরিজিনাল রুলসটা হচ্ছে যে আপনি নিজে স্মার্টফোনটা কিনে নিয়ে সেটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনি আপনার ওয়েবসাইটে দিবেন। কিন্তু আসলে এই প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ লেখার জন্য তো এগুলো কেনা সম্ভব না। তো আমরা একটু টেকনিক্যালি ইউজ করতেছি যেন কোনো সমস্যা না হয়, অর্থাৎ আপনি এমনভাবে ইউজ করবেন যেন আপনি লিগেলি কোনো সমস্যা না হয়। এটা একটা কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো একটা জেনারেল নলেজ থেকে চিন্তা করলেই বোঝা যায় যে এটার জন্য আসলে কোনো সমস্যা হবে না। যেমন আমরা কি করতেছি, আমরা এই মটোরোলার প্রোডাক্টটির আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন করব। আমাদের ওয়েবসাইটে ভিজিটররা আসবে এবং এই মটোরোলা কোম্পানির এই স্ক্রিনশটগুলো দেখে তারা এই স্মার্টফোনটি কিনে নেবে। কিনে নিলে এই মটোরোলা কোম্পানিটিও প্রফিট করবে, আপনিও একটি অ্যাফিলিয়েট ইনকাম করবেন, অর্থাৎ সবারই এখানে প্রফিট, কারো কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। যার জন্য এই কোম্পানিগুলো কখনোই আপনার কাছে এসে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। আর এগুলো এত বড় বড় কোম্পানি যে তাদের আসলে সময়ও নেই আপনার এগুলো দেখার মতো, তারা কখনো এগুলো দেখবেও না। ঠিক আছে, তবে নিজের সতর্কতার জন্য সবসময় সতর্ক থাকা উচিত। কিন্তু এই ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই, কারণ আপনি কোনো স্মার্টফোন কোম্পানি না, আপনি এই আমাজনের অ্যাফিলিয়েট পার্টনার। আপনি আমাজনের অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে এই আমাজনের পণ্যগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছেন। তো এই কোম্পানি কখনোই আপনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেবে না বা লিগ্যাল পারপাসে কোনো অ্যাকশন নেবে না, কারণ আপনি আসলে এই কোম্পানিগুলোকে হেল্প করতেছেন তাদের প্রোডাক্টগুলো সেল করে দেওয়ার জন্য। এতে করে আপনারও প্রফিট, তাদেরও প্রফিট। বরঞ্চ আপনার ওয়েবসাইটে যখন খুব ভালো ভিজিটর থাকবে এবং আপনার ওয়েবসাইট থেকে খুব ভালো সেল পাচ্ছে এই মটোরোলা কোম্পানি, তখন এই মটোরোলা কোম্পানি আপনার ওয়েবসাইটে আসবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য।
কারণ আপনার ওয়েবসাইট থেকে তারা প্রচুর সেল পাচ্ছে, প্রচুর নতুন নতুন কাস্টমার পাচ্ছে। লিগ্যাল অ্যাকশন তো দূরের কথা, তারা আপনার ওয়েবসাইটে আরও অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করবে যে এই জায়গাগুলো কিনে নেবে তাদের স্মার্টফোনগুলোকে শো করানোর জন্য, নতুন নতুন যে প্রোডাক্ট তারা রিলিজ দিবে সেগুলো শো করানোর জন্য। তো ঠিক আছে, আমরা এখন এটার স্ক্রিনশটটা নিয়ে নিই। এই স্ক্রিনশট, অসাম স্ক্রিনশটে গিয়ে এই যে ভিজিবল পার্ট দিয়ে আমরা এটা নিয়ে নিলাম। খুব শর্টকাটে আমরা ক্রপ করে নেব, এই যে ক্রপ নিলাম, ক্রপ করে নিলাম। এই আমাদের আরেকটি ইমেজ সেট আপ হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করে রাখবো। এই স্মার্টফোনটির নাম হচ্ছে মোটো G4। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এটা যে আমরা ডাউনলোড করেছি, এই যে আমরা এটাকে সেই নামে সেভ করে রাখলাম। এটা সেই নামে কেন সেভ করলাম, কারণ 20টা প্রোডাক্টের জন্য আমাদের 20টা স্ক্রিনশট নিতে হবে। এই ফোল্ডারের মধ্যে 20টা ইমেজ থাকবে। তো প্রত্যেকটা মডেলের নামে সেভ করে রাখলাম যেন খুঁজে পেতে আমাদের পরবর্তীতে সুবিধা হয় যখন আমরা এগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। এখন আমি এটা কেটে দিচ্ছি। আমরা 20টার মধ্যে 2টা কালেক্ট করে ফেলছি, আরও 18টা আমাদের কালেক্ট করতে হবে। তো আমার যেটা যেটা ভালো লাগে, যেহেতু এটা আমার ওয়েবসাইটে আমার আমার নিজের কাছে যে স্মার্টফোনগুলো ভালো লাগবে, আমার নিজের কাছে মনে হবে যে আমার ওয়েবসাইটের ভিজিটররা যারা আসবে তারা এই ফোনগুলো সত্যিকার অর্থে পছন্দ করবে, তারা যেন কিনে। এটা হলো আমার ফার্স্ট টার্গেট। আমার ওয়েবসাইটের ভিজিটররা এসে এই ফোনগুলো যেন তারা দেখার পরে যে কোনো একটা পছন্দ হয় তাদের, এবং তারা যেন এখান থেকে একটা ফোন কিনে, তাহলেই আমার একটা প্রফিট আসবে। তো এই ঠিক 2টার মতো আমি বাকি 18টাও কালেক্ট করে ফেলবো। ঠিক আছে, তো বাকি 18টাই আর কালেক্ট না করে আমি 5টা কালেক্ট করতেছি এবং সেই 5টা দিয়েই আমরা আর্টিকেলটি পাবলিশ করব। তো 5টা দিয়ে দেখিয়ে দিলে পরবর্তী 20টা সেম, 5টার জায়গায় আপনি 20টা করে নেবেন বা 10টা করে নেবেন, আপনি যে যতগুলো নিয়ে করতে চান। আমি 20টা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিলাম আর 5টা এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিব। আপনি আপনার মতো করে যতগুলো নিয়ে কাজ করবেন অতগুলোর রিভিউ বা কন্টেন্ট আপলোড করে দিবেন। তাহলে চলুন আমি আরও 3টা কালেক্ট করে ফেলি। তো তো ঠিক এই দুটির মতো আমি আরও 3টি প্রোডাক্ট কালেক্ট করে ফেলেছি। এগুলোর মডেলের স্মার্টফোনগুলোর মডেল নেম এবং সেগুলোর আমাজনের লিঙ্ক এবং সেগুলোর স্ক্রিনশটও আমি একটা ফোল্ডারে সেভ করে রেখেছি। আমি 20টা করব না, আমি 5টাই করব। 5টা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এটা নিয়ে এখন আর্টিকেল পাবলিশ করব। আমাদের মূল যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সবার প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। কন্টেন্ট আপলোড করার জন্য আমাদেরকে পোস্টে যেতে হবে, পোস্ট অ্যাড নিউ। এখান থেকে আমরা যত আর্টিকেল বা রিভিউ আছে সেগুলো আমরা পাবলিশ করব। তো এই টাইটেলে আমরা টাইটেলটি দিব এবং এই বক্সে আমরা সেই ডিটেলসগুলো লিখব, ঠিক যেমনটা অন্যান্য ওয়েবসাইটে ডিটেলস লিখেছে আমরা সেগুলো এখানে লিখব। এবং পাশাপাশি এখানে এই অপশনটা থেকে আমরা পোস্টটি পাবলিশ করব। সমস্ত কিছু লেখা এখানে কমপ্লিট হয়ে গেলে তখনই আমরা এখানে পাবলিশ করব। অথবা যদি কোনো কারণে দেখা যায় আমরা আজকে অর্ধেক লিখছি, বাকি অর্ধেক আপনি কালকে লিখবেন, তো সেক্ষেত্রে আপনি সেভড ড্রাফট করে রাখতে পারবেন। সেভ ড্রাফট করলে কী হবে, এটি ওয়েবসাইটে পাবলিশ হবে না, কিন্তু এখানে এগুলো ড্রাফটে সেভ হয়ে থাকবে, এই অল পোস্টে গেলেই দেখা যাবে। তো যাই হোক, এর নিচে হচ্ছে ক্যাটাগরি। আমরা এই আর্টিকেলটা যে পাবলিশ করব এটার জন্য আমরা টাইটেল সিলেক্ট করেছি বেস্ট চিপ স্মার্টফোন ইন 2017। ওকে, এই যে টাইটেল দিয়ে দিলাম এবং এখানে ডিসক্রিপশন দিব। যেহেতু এটা চিপ স্মার্টফোন তাই অবশ্যই আমরা এখানে স্মার্টফোনের ক্যাটাগরির আন্ডারে কিন্তু এটা আমরা দিব। আমরা কিন্তু এটা গ্যাজেটে দিব না, এটা কিন্তু গ্যাজেট না, এগুলো সব স্মার্টফোন। তাই স্মার্টফোন ক্যাটাগরিতে আমরা এটা অ্যাসাইন করে দিলাম। স্মার্টফোন রিলেটেড যতগুলো আমরা রিভিউ পাবলিশ করব বা কন্টেন্ট লিখব সেগুলো আমরা সব এই স্মার্টফোন ক্যাটাগরিতে দিব। এবং এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করছি সেই কিওয়ার্ডগুলোর ভিতরে মিনিমাম 2 থেকে 3টা এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করব। যেমন আমরা যেটা এখানে বের করেছি, এই যে অনেকগুলো আছে, তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম যে চিপ অ্যান্ড বেস্ট মোবাইল। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে এটা দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম, একটা ট্যাগ দিয়ে দিলাম। এই ট্যাগটা কেন দিচ্ছি আমি এখনই বলতেছি। আরও একটি এখান থেকে নিয়ে নিলাম। যে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করছি সেগুলো থেকে আমরা ট্যাগগুলো দিয়ে দিব। আরেকটি ট্যাগ দিলাম এবং এখানে অ্যাফোর্ডেবল স্মার্টফোনস, এখান থেকে যে কোনো 3টা আমরা রিলেটেড দিয়ে দিলাম। অ্যাফোর্ডেবল স্মার্টফোনস এই যে দিয়ে দিলাম। এই ট্যাগটি মূলত এসইওর জন্য।
অর্থাৎ আপনার এই পোস্টে রিলেটেড, এটা তো স্মার্টফোন রিলেটেড একটি কন্টেন্ট এবং স্মার্টফোন ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি, খুব ভালো কথা। পাশাপাশি ট্যাগগুলো দিয়ে দেওয়াতে গুগল খুব সহজেই আমাদের এই আর্টিকেলটি পড়ে বুঝতে পারবে। গুগলের একটা রোবট আছে, যে রোবটটা প্রতিনিয়ত পুরো পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অটোমেটিক ঘুরতে থাকে এবং নতুন নতুন কন্টেন্ট পাবলিশড হলেই তারা সেটা গুগলে ইন্ডেক্স করে ফেলে, মানে গুগলে একটা রেকর্ড তৈরি করে। আর যখনই গুগলে কেউ এই চিপ স্মার্টফোন লিখে সার্চ দেয় তখনই এই আর্টিকেলগুলো গুগলে চলে আসে, কারণ গুগল এই কন্টেন্টগুলোকে আগেই রিড করে ফেলছে, তাদের সেই টেকনোলজি আছে। তো এখানে ট্যাগগুলো দেওয়ার কারণে ওই গুগলের রোবট খুব সহজেই বুঝতে পারবে যেটা চিপ এবং বেস্ট মোবাইল বা চিপ ফোনস বা অ্যাফোর্ডেবল ফোনস রিলেটেড কোনো রিভিউ। তাই গুগলে যখন কেউ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে তখন আমাদের এই আর্টিকেলটি গুগলে চলে আসবে। ওকে, তো আমরা ট্যাগও দিয়ে ফেললাম। এই ট্যাগটা সিম্পলি আবারও বলি, ক্যাটাগরি তো আমরা সুন্দরভাবে ক্যাটাগরাইজ করব আমাদের পোস্টগুলোকে। গ্যাজেট রিলেটেড যে পোস্ট করব সেগুলো আমরা গ্যাজেটে দিব, অ্যাপল রিলেটেড কোনো প্রোডাক্টের রিভিউ করলে আমরা অ্যাপল আন্ডারে দিব, আর অ্যাক্সেসরিজ যেমন হেডফোন, পাওয়ার ব্যাংক, আরও যে অ্যাক্সেসরিজগুলো আছে ওগুলো আমরা এই ক্যাটাগরিতে দিয়ে দিব। এবং যেই টপিকটা নিয়ে আমরা কাজ করতেছি সেই টপিক রিলেটেড যে কিওয়ার্ডগুলো আমরা খুঁজে পাবো, এই যে এক্সট্রা কিওয়ার্ড, আমরা কিন্তু কাজ করতেছি এটা নিয়ে, কিন্তু এই কিওয়ার্ডগুলো আমরা রিলেটেড আমাদের এই কন্টেন্টের মধ্যে রাখবো, কারণ এগুলো সবগুলো সিমিলার। এই সবগুলো ক্যালকুলেট করলে দেখা যাবে 2 থেকে 3 লক্ষ মানুষ প্রতি মাসে সার্চ করে। এই 2 থেকে 3 লক্ষ মানুষের মধ্যে 10-20 হাজার মানুষ আমাদের ওয়েবসাইটে যখন আসবে এবং তারা ভিজিট করবে, সেখান থেকে প্রচুর সেল হবে। সো এই রিলেটেড কিওয়ার্ডগুলোকেই আমরা এখানে ট্যাগের মধ্যে দিয়ে দিব, যেন গুগল খুব সহজেই এটা বুঝতে পারে যে আমরা কি রিলেটেড কন্টেন্ট আপলোড করতে যাচ্ছি। এখন আমরা একটা ফিচার্ড ইমেজ সেট করব, যে এই চিপ স্মার্টফোন রিলেটেডই একটা ফিচার্ড ইমেজ আমরা সেট করব। আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছি এই 5টা প্রোডাক্টের উপরে, সেখান থেকে যে কোনো একটা আমরা স্ক্রিনশট ব্যবহার করতে পারি, বা ফটোশপ দিয়ে আমরা একটু এডিট করে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এই যে এই একটা স্ক্রিনশট নিয়েছি, এই একটা স্ক্রিনশট নিয়েছি, এগুলোকে আমরা ফটোশপে এডিট করে সবগুলোকে একত্রিত করে বসিয়ে দিতে পারি, অথবা যে কোনো একটি ইমেজকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ফিচার্ড ইমেজ হিসাবে, অথবা আমরা জাস্ট একটা সিম্পলি একটা ফিচার্ড ইমেজ তৈরি করে ফেলতে পারি। তো সেটা আমরা পরে করতেছি, আগে আমরা কন্টেন্টগুলো লিখে ফেলি। সবার প্রথমেই ফিচার্ড ইমেজটা আমরা পরে দিচ্ছি, আমরা এখানে এখন সেটা লিখব।